হাই বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও একটা নতুন কেস নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে গোট ম্যাস্টাইটিস। বাংলা ভাষায় আমরা একে থনকা বলে থাকি। এই ছাগলটি পালনের পরিস্থিতি দু তিন দিন ধরে খারাপ ছিল। তো এত পরিমাণে এটা ফুলে গিয়েছিল। এটা ফোলার কারণই হচ্ছে এই যে ছানাযুক্ত দুধ, পুরো দলা দলা চাপ চাপ ছানা মতো ভাব হয়ে গেছে। তো এটি অ্যাকচুয়ালি অসচেতনের জন্য হয়ে থাকে বেশিরভাগই। যারা ছাগল লালন পালনকারী তারা একটু সচেতন হবেন, এবং ছাগলের যদি পালন প্রথম অবস্থায় মোটা হয়ে যায় সেটি অবশ্যই চেষ্টা করবেন। অতিরিক্ত দুধের চাপ থাকলে যদি তার বাচ্চাকে দেওয়ার পরেও যদি বেশি পরিমাণে থেকে যায় তাহলে আপনারা অবশ্যই সেটিকে প্রথম অবস্থায় গালার চেষ্টা করবেন এবং এটিকে ধুয়ে পুরো পরিষ্কার করে রাখবেন, এবং তার সাথে প্রথম দিক থেকে নিম পাতার জল করে, কুসুম লবণ জল করে 2-3 দিন সেঁকবেন। বাচ্চা দেওয়ার পরে এগুলো একটু পরিচর্যা করলে এইগুলো অনেক অংশে কমে যাবে। আর যদি হয়ে যায় কোনো কারণে না সারে, তখন অবশ্যই আপনারা পশু চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তাদের শরণার্থী হয়ে পশু চিকিৎসক যেভাবে বলবে, যেভাবে করণীয় করতে বলবে আপনাকে সেইভাবে করবেন, এবং লাগাতার 3 থেকে 5 দিন পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাখবেন। তাহলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এটাই আপনাদের কাছে কাম্য রইল, এবং আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এবং যদি কোনো কারণে দুধ না বেরায় তখন আপনারা অবশ্যই সেই পালানটি বা ফুনকোকে লিগনোকেইন জেল দিয়ে ভালো করে সামনেটা পরিষ্কার করবেন, বেটাডাইন অয়েনমেন্ট লাগাবেন, এবং পেন্ডিস্টিন এইচ নামে যে একটা মেডিসিন থাকে এই মেডিসিনটা পালানে অ্যাপ্লাই করবেন। এটা অবশ্যই নিজে নিজে করবেন না, এটা পশু চিকিৎসকই করবে। আপনাদেরকে খালি জ্ঞান দেওয়ার জন্য এটা আমি বললাম।